বন্ধুরা, আজকে আমি বানাবো পুনকা শাক। এই আমি শাকটা ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। কাটাটা আমি দেখালাম না, কারণ আমি এরকম কাটতে পারি, বচিতে কাটতে পারি না। তো এই শাকটা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি এই বাদামটাকে রোস্ট করব। শাকের মধ্যে দেবো আমি বাদাম, রসুনের কলি আর এই শুকনো লঙ্কা দুটো। তো আমি এবার বাদামটাকে আগে রোস্ট করে নিলাম। শাকে যদি বাদাম দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো স্বাদটা আসে, স্বাদ লাগে আর কি। তো আমরা যখন বানাই শাক তখন সিংদানাটা দিই, সিংদানা মানে বাদাম। এবার হয়ে গেছে, বাস একটু ড্রাই হলেই হলো। আমি এবার এটাকে ভালো করে কুটে নেব। এবার আমি শাকের জন্য তেল ঢালবো, সরষের তেল দেব। এইবার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু সরষে দেব, কালো সরষে দানা। তারপর দিলাম শুকনো লঙ্কা, তারপর দিলাম রসুনের কলি 4-5টা। একটু বেশি দিলেও কোনো ক্ষতি নাই রসুনটা। এইবার ঢালবো শাক পাতাটা। শাক যতই বেশি বানাও সেটা একদম কম হয়ে যায়, শাকের কোনো আন্দাজ পাওয়া যায় না। এটাকে ভালো করে আমি নাড়াবো, তারপর নুন হলুদ এগুলো দেব। এইবার আমি দেব হলুদ গুঁড়ো একটু, সামান্যতা হলুদ গুঁড়ো, লবণ দিলাম নিজের আন্দাজ মতো। এইবার আমি ভালো করে নাড়াবো, তারপর ঢাকা দিয়ে দেব। নামাবার সময় যখন নামাবো তখন আমি বাদাম ভাজাটা দিয়ে দেব, বাদাম গুঁড়োটা। এবার ঢাকা দিয়ে দেবো। এইবার আমি মুগফলিটাকে কুটে নেব, সিংদানাটাকে কুটে নিলাম। দেখি এবার কি হয়েছে কি না। আমার ঝটপট শাক, পুনকা শাক, ঝটপট পুনকা শাক রেডি। আর শাক বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি শাক হয়ে যায়। আমার শাক সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার সিংদানা দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
এবার গ্যাস বন্ধ করে দিলাম, আমি নামিয়ে দিলাম। বন্ধুরা, ছটপট পুনকা শাকের পুনকা শাক ভাজাটা কীরকম লাগলো এবার জানাবেন। আর আপনারাও বানাবেন এরকমই, মুগফলি দিয়ে, অনেকে বলে সিংদানা, তো এগুলো দিয়ে বানাবেন, খুব ভালো স্বাদ লাগে। আর বানিয়ে দেখবেন কীরকম লাগে। আবার নিয়ে আসবো কালকে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে বাস এইটাই থাকলো, ধন্যবাদ।